আল্লাহ মালাকুল মউতকে বলবেন আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, আমাকে এখন বলো আর জমিনের মাঝে কে আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ 7 জমিনের মরণ দিয়ে দিলাম, 7 জমিন ধ্বংস হয়ে গেছে, জমিনে যা ছিল সব কিছুর মরণ হয়ে গেছে। আল্লাহ বলবেন আসমানে উঠো, আসমানে উঠো, আসমানের মরণ দিয়ে দাও, আসমানকেও ধ্বংস করো। আসমানে চাঁদ আছে, চাঁদকে ধ্বংস করে দাও, সূর্যকেও ধ্বংস করে দাও, তারকারাজিগুলোকেও ধ্বংস করে দাও। আল্লাহর হুকুমে মালাকুল মউত আসমানে উঠে যাবেন, আসমানকে ধ্বংস করবেন, চাঁদ সূর্য তারকারাজি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস করবেন, দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, এখন আমাকে বলো আর কে আসমানে বাকি আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ কেউ বাকি নাই, আসমান ধ্বংস করে দিলাম, আসমানে যা ছিল সব কিছুকে ধ্বংস করলাম। আল্লাহ আবার বলবেন রে মালাকুল মউত তোমার ডিউটি এখনো শেষ হয়ে যায় নাই, আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের জন্য একটা আর দুইটা আসমান বানাই নাই, 7টা আসমান বানিয়েছিলাম, আজকে আমার আদেশে 7টা আসমানেরও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়লেন। থাকতে পারবেনি কেউ দুনিয়াতে, মানুষ চলে যাবে, জমিনেরও মরণ হবে, যে জমিন নিয়ে কাটাকাটি মারামারি হয়, ভাই ভাই ঝগড়া রক্ত ফাসাদ হয়, ভাইকে ভাই হত্যা করে ফেলে জমিনের জন্য, 1 বিঘা জায়গার জন্য। এই জায়গাকেও আল্লাহ ধ্বংস করবেন নির্ধারিত সময়। বাবা ও পর্দার অন্তরালের মা, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ এবার মালাকুল মউতকে বলবেন 7 আসমানের মরণ দাও, ধ্বংস করে দাও। মালাকুল মউত 7 আসমানের মরণ দিবেন। আল্লাহ এবার বলবেন আখবিরনি ইয়া মালাকাল মউত মাইয়াবকা, অন্য হাদিসের অন্য রিওয়ায়াতে আসছে মাম বাকিয়াল আনিয়া মালাকাল মউত, এখন আর কে বাকি আছে আসমানে? মালাকুল মউত বলবেন আল্লাহ কেউ বাকি নাই, শুধু আপনার ফেরেশতারা বাকি আছেন। সুবহানাল্লাহ পড়েন না? ফেরেশতা সারা সব কিছুর মরণ হয়ে গেছে। আল্লাহ আবার মালাকুল মউতকে বলবেন ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, যে ফেরেশতাদেরকে আমি আমার ইমানদার বান্দাদের ডিউটির জন্য বানিয়েছিলাম, তাদের বডিগার্ড হিসেবে আমি ফেরেশতাদেরকে বানিয়েছিলাম, আমার ইমানদার বান্দারা যখন আমার ইবাদত করবে, আমার কুদরতি কদমে সেজদা দিবে, ওই ফেরেশতারা তাদেরকে হেফাজতের জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম। যে ইমানদার, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন কোন ইমানদার যদি ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আবার মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আসমান থেকে আল্লাহ 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন, তাকে ডিউটি করে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলবেন রে মালাকুল মউত, যেহেতু ইমানদার নাই, আমার ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে গেছে, তাদেরকেও আমার রাখার দরকার নাই, তাদেরকেও মরণ দিয়ে দাও। আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতাদের মরণ হয়ে যাবে। সব ফেরেশতাদের মরণ দেওয়ার পরে আল্লাহ আবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন আখবিরনি ইয়া মালাকাল মউত মাইয়াবকা, এখন আমাকে সংবাদ দাও আর কে বাকি আছেন? মালাকুল মউত এবার বলবেন আল্লাহ আসমান জমিনের মাঝে কেউ বাকি নাই, সব কিছুর মরণ হয়ে গেছে, মাত্র 12 জন আপনার মাখলুক বাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 12 জন। 12 জনের ভেতরে 8 জন ফেরেশতা হচ্ছে, যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে বহন করে রাখে। সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে রাখে, একজন জিব্রাইল, আরেকজন মিকাইল, আরেকজন ইসরাফিল, আরেকজন আজরাইল আলাইহিস সালাম নিজে মালাকুল। সুবহানাল্লাহ। এই হচ্ছে 12 জন। আর আরেকজন বাকি আছেন, যেটা যার অস্তিত্ব পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, সব সময় থাকবে, যার কোনো মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা, যে সত্তার কোনো মৃত্যু নাই, যিনি ঘুমান না, খাবারও খান না, সে আল্লাহ ব্যতীত সবকিছুর মরণ হবে। ঠিক কিনা বলেন? মালাকুল মউত এবার বলবেন আল্লাহ
12 জন ফেরেশতা ছাড়া আর আপনি ছাড়া সব কিছুর মরণ হয়ে গেছে। এবার মালাকুল মউতকে আল্লাহ বলবেন 8 জন আরশ বহনকারী ফেরেশতার মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? মালাকুল মউত একটু টেনশনে পড়ে যাবেন, মালাকুল মউত একটু চিন্তায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত, কি চিন্তা করো, কি টেনশন করো? মালাকুল মউত বলবেন, আল্লাহ চিন্তা করতেছি 8 জন ফেরেশতা আপনার আরশটাকে বহন করে রাখে, তাদের মরণ দিয়ে দিলে আপনার আরশ কিভাবে টিকে থাকবে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এবার মালাকুল মউতকে ডাক দিয়া বলেন, উসকুতিয়া মালাকুল মউত, হে মালাকুল মউত চুপ করো, এমন আকীদা অন্তরে আনবে না। আমার আরশ টিকিয়ে রাখার জন্য কোনো ফেরেশতার দরকার নাই, আমি আল্লাহর কুদরতি শক্তিতে আমার আরশটা টিকে থাকবে। সুবহানাল্লাহ। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নই তারা, কেউ নই রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নই তারা, কেউ নই রে আপন। ও তুই আজ না হই কাল বুঝবি একদিন রে, আজ না হই কাল বুঝবি একদিন, নিবিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, কৃষ্ণনগর আল আশরাফ ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসা এর ছাত্র ছাত্রীদের কোরআন শরীফের সবক প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, নবীনগরের উজ্জ্বল সূর্য সন্তান হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক মোল্লা, আলহাজ মোহাম্মদ আব্দুল হক হক মিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম মোল্লা সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ মুফতি কাজী আশরাফ উদ্দিন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আইজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে এই ফিতনার জামানায় দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা চড়া করব না, সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরাতুল জুমার ৮ নং আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ চাহিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আমার নিজের ইসলাহের নিয়তে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না, এটাই বাস্তব। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুকাতকে পাঠিয়েছেন, জান আছে যার, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো সন্দেহ আছে? পৃথিবীর বিভিন্ন ব্যাপারে মানুষের সন্দেহ আছে, মতানৈক্য। পৃথিবীর বহু ধর্ম আছে যারা একত্ববাদে বিশ্বাসী নয়। হিন্দুরা তারা বহু পূজায় বিশ্বাসী, বহু খুদায় বিশ্বাসী। খ্রিস্টানরা ৩ খুদায় বিশ্বাসী। ইহুদিরা এরকম ভাবে, বুদ্ধ যারা আছে, বিভিন্ন ধর্মের মানুষ আল্লাহ তাআলার ব্যাপারে তাদের মতানৈক্য আছে। পৃথিবীর প্রত্যেকটা কাজে পার্থক্য, মতানৈক্য, বিভেদ আছে, কিন্তু একটা মাত্র জিনিস, যে ব্যাপারটা নিয়ে পৃথিবীর হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সমস্ত পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। পৃথিবীতে জান আছে যার, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলে? কোনো সন্দেহ নেই। এই পৃথিবী থেকে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। এখানে আপনি আমি থাকার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন একটা অনিশ্চিত হায়াত দিয়ে। এই অনিশ্চিত হায়াত কেউ যদি রবের ইবাদতে কাটাতে পারে, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে বানিয়ে দিবে অনুসরণীয়, সমাজের মানুষের কাছে তাকে বানিয়ে দিবে অনুকরণীয়, এবং পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ী যেই জিন্দেগি, ওই জিন্দেগিতে তাকে মহা পুরস্কার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। আর এই অনিশ্চিত হায়াত, জন্ম মৃত্যুর মাঝখানের যে জীবনটা, এই জীবনটাকে যে সমস্ত মানুষেরা হেলায় হেলায় কাটিয়ে দিবে, গুনাহ করে, নাফরমানি করে, রবের অবাধ্যতায় কাটাবে, আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে চিরস্থায়ী জিন্দেগিতে একটা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলার তৈরি জাহান্নাম, যেখানে কোনো শান্তি নাই, শুধু অশান্তি আর আযাব আর আযাব। সেই আযাব আর অশান্তিতে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করবেন। পৃথিবীতে যত মানুষ এসেছিল আজও পর্যন্ত, অতীত থেকে এই পর্যন্ত, যত ক্ষমতাধর বলেন না কেন, যত বাহাদুর বলেন না কেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে, ঠিক কিনা? কেউ থাকতে পারে না পৃথিবীতে, কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে
চিরকাল রই না, কেউ ভবে চিরকাল রই না। ঠিক কিনা? এই পৃথিবী থেকে যাওয়া লাগবে কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মাহকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মরণ, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচো, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, মরণ তোমাদেরকে খুব দ্রুত পাকড়াও করুক, তোমরা চাও না। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দিন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যতই মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, যতই চাও মরণ তোমাদের সামনে না আসুক, আজরাইল তোমাদেরকে খুব তাড়াতাড়ি তোমাদেরকে পাকড়াও না করুক, দুনিয়ার কেউ চাই না তাড়াতাড়ি তার মরণ হয়ে যাক। আমার আল্লাহ যে বান্দাকে ৮০ বছর হায়াত দিয়েছেন, ওই বান্দা চায় আরো কিছু বছর দুনিয়াতে বাঁচার জন্য। আল্লাহ তাকে ১০০ বছর হায়াত দিয়েছেন, বান্দা চায় আরো সে ১০০ বছর বাঁচার জন্য দুনিয়ার জমিনে। বান্দাকে আমার আল্লাহ যত হায়াত দান করবে, বান্দার মনের তামান্না শেষ হবে না, বান্দা চাবে আরো তার হায়াত যেন বাড়ে। আমার আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, বান্দা চায় আরো লক্ষ টাকার মালিক হবে। এই যে কৃষ্ণনগর গ্রামে বান্দার বিল্ডিং হয়ে গেছে, সম্পদের অভাব নাই, কিন্তু বান্দার মনের তামান্না এখনো মিটে নাই। বান্দা চায় কৃষ্ণনগর হয়েছে, কি হয়েছে, আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে আরেকটা বাড়ি লাগবে। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরে তার বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। বান্দার মনের তামান্না এখনো মিটে নাই, বান্দা চায় ঢাকা শহরে বাড়ি করার জন্য, বান্দার মনের তামান্না মিটে না। যতই তাকে আল্লাহ দুনিয়াতে হায়াত দেন, যতই তাকে সম্পদের মালিক বানান, বান্দার মনের তামান্না মিটে না। বান্দা চাই না দুনিয়ার জমিন থেকে এসে যাওয়ার জন্য, প্রস্তুতি গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, কুল, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মরণ, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচো, মরণ তোমাদেরকে পাকড়াও করুক, তোমরা চাও না, মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও। আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, যতই তোমরা মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, যতই চাও আজরাইল তোমাদেরকে এত তাড়াতাড়ি পাকড়াও না করুক। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলেন, তারা যতই মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চায়, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মরণ তোমাদের সামনে নির্ধারিত সময় সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। নির্ধারিত সময় মরণ তোমাদের সামনে সাক্ষাৎ করবে। মরণের হাত থেকে বাঁচার দুনিয়ার জমিনের কোনো মানুষ নাই যারা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মরণ থেকে পালিয়ে বাঁচার জন্য তুমি যদি শক্তিশালী প্রাচীর নির্মাণ করো, আল্লাহ তাআলা শক্তিশালী প্রাচীরের ভেতরে আজরাইল আলাইহিস সালামকে পাঠাবেন, মালাকুল মউতকে পাঠিয়ে নির্ধারিত সময় তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাতে চাও, সেথাই লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? নদীর এপার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, হে বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, শক্তিশালী প্রাচীরের উপরে উঠে গেছো, আল্লাহ তাআলা নির্ধারিত সময় মালাকুল মউত পাঠিয়ে ঠিকই তোমাকে বের করে নিয়ে আসবেন।
তোমাকে মৃত্যু দিয়ে দিবেন, একটা সেকেন্ড আগেও মরণ দিবেন না, পরেও মরণ দিবেন না, নির্ধারিত সময় আমার আল্লাহ মরণ দিবেন। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন মরণের সময় হয়ে যাবে, একটা সময় এক মুহূর্তে আগেও মরণ দেওয়া হবে না, পরেও মরণ দেওয়া হবে না, আগেও মরণ দেওয়া হবে না, নির্ধারিত সময় আমার আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। দুনিয়ার জমিনের মাঝে যাদের জান আছে তাদেরই মরণ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন জান আছে যার মরণ হয়ে যাবে, তার ওই মানুষগুলোর মরণ হবে। আল্লাহ দুনিয়ার জমিনে যাকে জান দিয়ে পাঠিয়েছেন মানুষের মরণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন পশু পাখির মরণ দিবেন, আল্লাহ তাআলা গরু ছাগলের মরণ দিবেন, হিংস্র বাঘ ভাল্লুকগুলোর মরণ আমার আল্লাহ রব্বুল আলামিন দিবেন। মানুষের মরণ হবেন। আমার আগে আমার বাবা দুনিয়ার জমিনে থাকতো, আমার বাবার আগে আমার দাদা দুনিয়ার জমিনে থাকতো, আমার দাদার আগে আমার দাদার বাবা দুনিয়ার জমিনে থাকতো। ক্ষমতার জুড়ে সমাজের মাঝে তারা চলেছে, ক্ষমতা কম ছিল না, সম্পদ কম ছিল না, সম্মান কম ছিল না। আজকে তারা নাই, তাদের ক্ষমতাও নাই, তাদের পরিচয়ও নাই, মাটি হয়ে গেছে, হাড্ডিগুলো পর্যন্ত মাটি হয়ে গেছে। আমার দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। তারা আমাদেরকে মেসেজ দিয়ে যায়, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, রহিমা, হালিমা, আমি দুনিয়ার জমিনে ছিলাম, আমার ক্ষমতা অনেক ছিল, আমার চেহারার সৌন্দর্যতা ছিল, আমার শরীরের অনেক বল ছিল, আমার সম্পদের অভাব ছিল না, আমার ব্যাংকের মাঝে কোটি কোটি টাকা ছিল, কিন্তু আমি কোনো কিছুই নিয়ে যেতে পারি নাই, খালি হাতে আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলাম। হে আব্দুর রহমান, আব্দুর রহিম, আমার থেকে শিক্ষা গ্রহণ করো। দুনিয়ার ক্ষমতা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, ব্যাংকের কোটি কোটি টাকা তোমাকে মরণের হাত থেকে বাঁচাতে পারবে না, তোমার ক্ষমতা আর বাহাদুরি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। তোমাকে মৃত্যুর হাত থেকে একমাত্র বাঁচাতে পারবেন, তোমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাতে পারবেন, মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে পারবেন তোমার নেক আমল, তোমার ভালো আমল, ঠিক কিনা? দুনিয়ার জমিনের মাঝে কেউ থাকতে পারবে না, সবাই দুনিয়ার জমিন থেকে চলে যাবে। মানুষ দুনিয়ার জমিন থেকে একের পর এক বিদায় হচ্ছে। আমরা নিজের চোখে দেখতেছি, আমার দাদা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার বাবা চলে গেছে, আজকে আমি দুনিয়ার জমিনে আছি, আমার ক্ষমতা আছে, শরীরে বল আছে, শক্তি আছে, একদিন আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার সন্তান আমার সম্পদের মালিক হয়ে যাবে, আমার সন্তান আমার টাকা পয়সার মালিক হবে, আমি কবরে একা একা পড়ে থাকবো, আমার কবরে কেউ যাবে না, আমার সন্তান, ছেলে মেয়ে, বাল বাচ্চা, আমার সমাজের আত্মীয় স্বজন আমার কবরে যাবে না, সমস্ত মানুষগুলোই আমাকে কবরে রেখে চলে আসবে, আমি একা কবরে থাকবো। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। যদিও তোমরা মরণ থেকে পালিয়ে বাঁচার জন্য ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্তিশালী প্রাচীর নির্মাণ করো, কাচের ঘর নির্মাণ করো, লোহার ঘর যদি তোমরা নির্মাণ করো, মাটির নিচে যদি পলায়ন করো, আসমানের উপর যদি তোমরা উঠে যাও, আমার আল্লাহ সব জায়গাতেই মালাকুল মউতকে নির্ধারিত সময়ে পাঠিয়ে দিবেন, ঠিক কিনা? সবাই দুনিয়ার জমিন থেকে চলে যাবে, কেউ থাকবে না, প্রত্যেকে যার যার হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবেন। এটাতে কোনো সন্দেহ আছে? সবাই বলে সন্দেহ আছে নাকি? যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখি বলতেছেন, ইয়া আব্দি লা ইয়াগতাররুকা বিশাবাবিক, হে আমার বান্দা, তোমাকে আমি যৌবন দিয়েছি, শক্তি দিয়েছি ভরপুর, দেহে শক্তি আছে, বাহুতে বল আছে, তোমার এই শক্তি আর যৌবন যেন তোমাকে ধোকায় না ফেলে। এই যৌবন সম্পদ
দুনিয়ার লোভ আর লালসা তোমাকে যেন ধোঁকায় না ফেলে। ইয়া শাবাব লা ইয়াগতাররুকা বিশাবাবিক, হে যুবক তোমার যৌবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। কাম মিন শাবাব সাবাকাকা ইলাল মাউত, তোমার মতো কত যুবক সে যৌবনের তাড়নায় ঘর থেকে বের হয়েছে, সে সুটাম দেহ নিয়ে বের হয়েছে, লাশ হয়ে তার ঘরে ফিরে আসছে। ঠিক কিনা? এরকম আছে না নাই? এ মুসলমান বাবারা, আমার পর্দার অন্তরালের মা জননীরা, একটু ভালোভাবে খেয়াল করবেন। আজকে যৌবনের তাড়নায় গুনাহ করে ফেললাম, যৌবনের তাড়নায় নাফরমানিতে লিপ্ত হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন, হে বান্দা, যৌবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। ও বান্দিরা, যৌবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে, তোমার চেহারার সৌন্দর্যতা যেন তোমাকে ধোঁকায় না ফেলে। কারণ দুনিয়াতে বহু সুন্দরিয়া ছিল, আল্লাহ তাআলা তাদের সৌন্দর্যতা উঠিয়ে নিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসলমান, বহু সুন্দর সুন্দর যুবক দুনিয়ার জমিনে ছিল, আল্লাহ তাআলা চেহারার সৌন্দর্যতা নষ্ট করে দিয়েছেন, শরীরের বল নষ্ট করে দিয়েছেন, দুর্বল বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান, এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলাম, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে পালিয়ে পালিয়ে যতই বাঁচতে চাও, অবশ্যই মরণ তোমাদেরকে নির্ধারিত সময় পাকড়াও করবে। মানুষের মরণ হয়ে যাবে, দুনিয়ার জমিনের সমস্ত মানুষগুলোর মরণ হয়ে যাবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আপনার আমার মরণ হবে। ভাগ ভাল্লুকের মরণ আছে না নাই? গরু ছাগলের মরণ আছে না নাই? জমিনেরও মরণ হয়ে যাবে, আসমানেরও মরণ হয়ে যাবে, পশু পাখিগুলোর মরণ হবে, চন্দ্র সূর্যের মরণ হয়ে যাবে, সব কিছু দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে। কখন? আমার আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামত দিবেন, মানুষকেও রাখবেন না, পশু পাখিও রাখবেন না, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলোকেও রাখবেন না, গাছগুলোকে রাখবেন না, সমুদ্র রাখবেন না, পাহাড়গুলোর মরণ দিয়ে দিবেন। আল্লাহ কখন মরণ দিবেন? আমার নবী হাদিসের মাঝে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ার জমিন ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, যতদিন একটা মাত্র মানুষ আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহকে তামাম দুনিয়ার আনাচে কানাচে একটা মাত্র ঈমানদার আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আল্লাহ আল্লাহর জিকির করবে। এই একটা মাত্র ঈমানদারের কারণে আমার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মুশরিক আর কাফেরদেরকে রিজিক দিবেন। সুবহানাল্লাহ। যেদিন একটা ঈমানদার দুনিয়ার জমিন থেকে চলে যাবে, যেদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না, আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, যেদিন মসজিদগুলো শূন্য হয়ে যাবে, যেদিন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি আসবে না, যেদিন ফজরের সময় মসজিদগুলো শূন্য হয়ে যাবে, মসজিদের কাতারগুলো শূন্য হয়ে যাবে, ওই দিন আল্লাহ ফেরেশতাকে মালাকুল মউতকে আদেশ করবেন, হে মালাকুল মউত, যা যা দুনিয়ার জমিনে যাও, আমার ঈমানদার বান্দাগুলোর মরণ হয়ে গেছে, তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি আল্লাহ ঈমানদারের জন্য তামাম দুনিয়ার সমস্ত কাফেরদেরকে রিজিক দিয়েছিলাম। আজকে দুনিয়াতে ঈমানদার নাই, আজকে আমাকে আল্লাহকেও নাই, আজকে মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের আজান নাই, ফজরের সময় মসজিদগুলোর কাতার শূন্য হয়ে গেছে। আমার বান্দারা আজকে আমাকে ভুলে নাক ডেকে ডেকে ঘুমায়, যাও যাও ওই বান্দাগুলোকে ধ্বংস করে দাও। আমি আল্লাহ আমার যে ঈমানদার বান্দাগুলোর জন্য দুনিয়া বানিয়েছিলাম, আসমান বানিয়েছিলাম, জমিন বানিয়েছিলাম, আমার বান্দাগুলো জমিনে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবে। আমি আল্লাহ সূর্য বানিয়েছিলাম আমার ঈমানদার বান্দাগুলোকে পাহারা দেওয়ার জন্য, আলো দেওয়ার জন্য। দুনিয়াতে যেহেতু ঈমানদার নাই, সূর্য রাখার দরকার নাই। আমি আল্লাহ চাঁদ বানিয়েছিলাম রাতের বেলা আমার বান্দাদেরকে আলো দেওয়ার জন্য। ফজরের সময় আমার বান্দারা অন্ধকারে মসজিদে যেতে কষ্ট হবে, আমি রাতের বেলা লাইটের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজকে ফজরে আমার বান্দারা আমাকে ডাকে না, আমার চাঁদ রাখারও দরকার নাই, সূর্য রাখারও দরকার নাই, আসমান রাখার দরকার নাই, জমিন রাখার দরকার নাই, সব কিছুকে আমার আদেশে মরণ দিয়ে দাও। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সব কিছুকে আল্লাহ মরণ দিবেন।
যেদিন আল্লাহর জমিন থেকে আল্লাহর ডাক উঠে যাবে, যেদিন ইমানদার বান্দাগুলো আল্লাহর ইবাদতের চাইতে তামাম দুনিয়ার সমস্ত কাজকে প্রাধান্য দিবে, কোরআনের তেলাওয়াতের চাইতে তামাম দুনিয়ার অন্য অন্য কাজকে গুরুত্ব দিবে। কোরআনের প্রতি কোনো গুরুত্ব নাই, দুনিয়ার শিক্ষার প্রতি তার গুরুত্ব বেড়ে যাবে। কোরআনের আলেমকে সম্মান না করে দুনিয়াবি এমপি মন্ত্রীকে যখন সম্মান করা শুরু করবে, আল্লাহ তখন কিয়ামত দিবেন। মানুষের মরণ হয়ে যাবে, চন্দ্র সূর্যের মরণ হয়ে যাবে, সব কিছুর মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলোর মরণ দিয়ে ফেরেশতাকে বলবেন, রে ফেরেশতা জমিনে নেমে যাও, জমিনের মরণ দিয়ে দাও, জমিনটাকে ধ্বংস করে দাও। ফেরেশতা মালাকুল মউত আল্লাহর আদেশ পেয়ে জমিনকে ধ্বংস করবেন। ইসরাফিলের সিঙ্গার ফুয়ে জমিন ধ্বংস হয়ে যাবে, জমিনের উপর যত গাছগাছালি আছে সব কিছু ধ্বংস হবে। যত শক্তিশালী পাহাড়গুলো আমার আল্লাহ পেরেক হিসেবে জমিনে স্থাপন করেছিলেন, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, সমুদ্রগুলো ধ্বংস হয়ে যাবে। সব কিছু ধ্বংস করার পরে মালাকুল মউত চুপ মেরে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তাআলা আবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মউত মাইয়াবকা, এখন আমাকে বলো আর জমিনের মাঝে কে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ, মানুষের মরণ দিয়ে দিলাম, পাহাড়ের মরণ দিয়ে দিলাম, সমুদ্রকে ধ্বংস করে দিলাম, জমিনকেও ধ্বংস করে দিলাম, পশু পাখিকেও ধ্বংস করলাম, জমিনের মাঝে আর কেউ নাই, মানুষগুলোর মরণ হয়ে গেছে, গরু ছাগলের মরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তোমার ডিউটি এখনো শেষ হয় নাই। আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের জন্য একটা আর দুইটা জমিন দুনিয়ার জমিনে বানাই নাই, 7টা জমিন বানিয়েছি। আমার হুকুমে আজকে 7টা জমিনেরও মরণ দিয়ে দাও। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মালাকুল মউত 7 জমিনের মরণ দিয়ে দিবেন। 7 জমিনের মরণ দেওয়ার পর আল্লাহ মালাকুল মউতকে বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মউত মাইয়াবকা, আমাকে এখন বলো আর জমিনের মাঝে কে আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ, 7 জমিনের মরণ দিয়ে দিলাম, 7 জমিন ধ্বংস হয়ে গেছে, জমিনে যা ছিল সব কিছুর মরণ হয়ে গেছে। আল্লাহ বলবেন, আসমানে উঠো, আসমানে উঠো, আসমানের মরণ দিয়ে দাও, আসমানকেও ধ্বংস করো। আসমানে চাঁদ আছে, চাঁদকে ধ্বংস করে দাও, সূর্যকেও ধ্বংস করে দাও, তারকারাজিগুলোকেও ধ্বংস করে দাও। আল্লাহর হুকুমে মালাকুল মউত আসমানে উঠে যাবেন, আসমানকে ধ্বংস করবেন, চাঁদ সূর্য তারকারাজি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস করবেন, দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মউত মাইয়াবকা, এখন আমাকে বলো আর কে আসমানে বাকি আছে? মালাকুল মউত বলবেন, আল্লাহ, কেউ বাকি নাই, আসমান ধ্বংস করে দিলাম, আসমানে যা ছিল সব কিছুকে ধ্বংস করলাম। আল্লাহ আবার বলবেন, রে মালাকুল মউত, তোমার ডিউটি এখনো শেষ হয়ে যায় নাই। আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের জন্য একটা আর দুইটা আসমান বানাই নাই, 7টা আসমান বানিয়েছিলাম। আজকে আমার আদেশে 7টা আসমানেরও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়লেন। থাকতে পারবেনি কেউ দুনিয়াতে, মানুষ চলে যাবে, জমিনেরও মরণ হবে, যে জমিন নিয়ে কাটাকাটি মারামারি হয়, ভাই ভাই ঝগড়া, রক্ত ফাসাদ হয়, ভাইকে ভাই হত্যা করে ফেলে জমিনের জন্য, 1 বিঘা জায়গার জন্য। এই জায়গাকেও আল্লাহ ধ্বংস করবেন নির্ধারিত সময়। বাবা ও পর্দার অন্তরালের মা, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহ এবার মালাকুল মউতকে বলবেন, 7 আসমানের মরণ দাও, ধ্বংস করে দাও। মালাকুল মউত 7 আসমানের মরণ দিবেন। আল্লাহ এবার বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মউত মাইয়াবকা। অন্য হাদিসের অন্য রিওয়ায়াতে আসছে, এখন আর কে বাকি আছে আসমানে? মালাকুল মউত বলবেন, আল্লাহ, কেউ বাকি নাই, শুধু আপনার ফেরেশতারা বাকি আছেন। সুবহানাল্লাহ পড়েন না? ফেরেশতা সারা সব কিছুর মরণ হয়ে গেছে। আল্লাহ আবার মালাকুল মউতকে বলবেন, ইয়া মালাকাল মউত,
হে মালাকুল মউত, যেই ফেরেশতাদেরকে আমি আমার ঈমানদার বান্দাদের ডিউটির জন্য বানিয়েছিলাম, তাদের বডিগার্ড হিসেবে আমি ফেরেশতাদেরকে বানিয়েছিলাম, আমার ঈমানদার বান্দারা যখন আমার ইবাদত করবে, আমার কুদরতি কদমে সেজদা দিবে, ওই ফেরেশতারা তাদেরকে হেফাজতের জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম। যে ঈমানদার, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, কোন ঈমানদার যদি ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আবার মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আসমান থেকে আল্লাহ 70,000 ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন, তাকে ডিউটি করে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলবেন, রে মালাকুল মউত, যেহেতু ঈমানদার নাই, আমার ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে গেছে, তাদেরকেও আমার রাখার দরকার নাই, তাদেরকেও মরণ দিয়ে দাও। আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতাদের মরণ হয়ে যাবে। সব ফেরেশতাদের মরণ দেওয়ার পরে আল্লাহ আবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মউত মাইয়া বাকা, এখন আমাকে সংবাদ দাও আর কে বাকি আছেন। মালাকুল মউত এবার বলবেন, আল্লাহ, আসমান জমিনের মাঝে কেউ বাকি নাই, সব কিছুর মরণ হয়ে গেছে, মাত্র 12 জন আপনার মাখলুক বাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন? 12 জন। 12 জনের ভেতরে 8 জন ফেরেশতা হচ্ছে যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে বহন করে রাখে। সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে রাখে। একজন জিব্রাইল, আরেকজন মিকাইল, আরেকজন ইসরাফিল, আরেকজন আজরাইল আলাইহিস সালাম, নিজে মালাকুল মউত। সুবহানাল্লাহ। এই হচ্ছে 12 জন। আর আরেকজন বাকি আছেন, যেটা যার অস্তিত্ব পৃথিবীর সূচনা লগ্ন থেকে ছিল, সব সময় থাকবে, যার কোনো মৃত্যু নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন এমন এক সত্তা, যে সত্তার কোনো মৃত্যু নাই, যিনি ঘুমান না, খাবারও খান না, সে আল্লাহ ব্যতীত সবকিছুর মরণ হবে। ঠিক কিনা বলে? মালাকুল মউত এবার বলবেন, আল্লাহ, 12 জন ফেরেশতা ছাড়া আর আপনি ছাড়া সব কিছুর মরণ হয়ে গেছে। এবার মালাকুল মউতকে আল্লাহ বলবেন, 8 জন আরশ বহনকারী ফেরেশতার মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? মালাকুল মউত একটু টেনশনে পড়ে যাবেন, মালাকুল মউত একটু চিন্তায় পড়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকাল মউত, কি চিন্তা করো, কি টেনশন করো? মালাকুল মউত বলবেন, আল্লাহ, চিন্তা করতেছি 8 জন ফেরেশতা আপনার আরশটাকে বহন করে রাখে, তাদের মরণ দিয়ে দিলে আপনার আরশ কিভাবে টিকে থাকবে? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, উসকুতিয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, চুপ করো, এমন আকীদা অন্তরে আনবে না। আমার আরশ টিকিয়ে রাখার জন্য কোনো ফেরেশতার দরকার নাই, আমি আল্লাহর কুদরতি শক্তিতে আমার আরশটা টিকে থাকবে। সুবহানাল্লাহ। 8 জন ফেরেশতার মরণ হয়ে যাবে। আর বাকি আছে কয়জন? আর কয়জন বাকি আছে? 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এবার বলবেন, মাইয়া বাকা ইয়া মালাকাল মউত, আর কে বাকি আছেন? মালাকুল মউত বলবেন, আল্লাহ, মাত্র 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবেন, জিব্রাইলেরও মরণ দাও, ইসরাফিলেরও মরণ দাও, মিকাইলেরও মরণ দিয়ে দাও, সব কিছু মরণ দিয়ে দাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ থাকতে পারবে? সব কিছুর মৃত্যু হয়ে যাবে। ফেরেশতারাও এই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। সব কিছুর মরণ হওয়ার পরে আমার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবেন, আখবিরনি মাইয়া বাকা ইয়া মালাকাল মউত, এখন আমাকে বলো আর কে বাকি আছেন? এবার মালাকুল মউত একটু কাঁপুনি কাঁপুনি কণ্ঠে বলবেন, তাহতাল আরশি আনা আবদুকা ওয়া গুলামুক ওয়া ফাওকাল আরশি আনতা রাব্বুনা রাব্বুল আলামিন। আপনার আরশের নিচে আমি আপনার গোলাম এবং বান্দা বাকি আছি, আর আরশের উপরে আপনি বাকি আছেন, এছাড়া আর কেউ বাকি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন, ইয়া মালাকাল মউত, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমি ওই সমস্ত মাখলুকের জন্য মরণ নির্ধারিত করে দিলাম যারা আমার আরশের নিচে আছে। যেহেতু তুমিও আরশের নিচে আছো, তোমারও মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, তুমিও তো আরশের নিচে,
তোমারও মৃত্যু হবে, তুমিও মারা যাবে। এবার জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা মালাকুল মউতকে নিবেন। ওই জায়গাতে মালাকুল মউতকে আল্লাহ বলবেন, নিজের জানটা নিজে কবজ করো। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার খুব ভালোভাবে খেয়াল করবেন, মালাকুল মউত যখন জানবেন তার নিজের জানটা নিজে কবজ করা লাগবে, মালাকুল মউত এবার চিৎকার করা শুরু করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন মালাকুল মউত এত বিকট আকারে একটা চিৎকার দিবেন, নবীজি বলেন ওই দিন যদি আসমান আর জমিন জীবিত থাকতো, আসমান আর জমিনের অস্তিত্ব থাকতো, মানুষ যদি জীবিত থাকতো, ইসরাফিলের দ্বিতীয়বার সিংহা ফু দেওয়ার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মউতের চিৎকারের বিকট আওয়াজের কারণে দুনিয়াতে কিয়ামত হয়ে যেত। এত ভয়ঙ্কর ভাবে একটা চিৎকার দিবেন। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, তোমার নিজের হাতে তুমি জানটাকে কবজ করো। পৃথিবীতে বহু মায়ের বুক তুমি খালি করে দিয়েছিলে, বহু বাবার বুক তুমি খালি করে দিয়েছিলে, বহু সন্তানকে তুমি এতিম করেছো, বহু সন্তানকে তুমি বাবা হারা করে দিয়েছো। আজকে তোমার হায়াত এখানেই শেষ, তোমার দায়িত্ব শেষ, এখন তোমার নিজের জান তুমি কবজ করো। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে যখন এই আদেশ করবেন, মালাকুল মউত বলবেন, আল্লাহ যদি আমি জানতাম আমার নিজের হাতে আমার জান কবজ করা লাগবে, কখনো আমি দুনিয়ার মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম না। আল্লাহ আমি যদি জানতাম আমার নিজেকে আমার জান কবজ করা লাগবে, কখনো আমি মায়ের বুক খালি করতাম না, বাবার বুক খালি করতাম না, কোন সন্তানকে আমি এতিম বানাইতাম না। আল্লাহর পয়গম্বর বলেন, ওই দিন মালাকুল মউত নিজের বাম হাতটা নিজের জিহ্বাতে ঢুকিয়ে দিয়ে নিজের জানটাকে নিজের হাতে কবজ করে নেবেন। সুবহানাল্লাহ। এখন আর বাকি আছে কয়জন? আওয়াজ করে বলেন না কয়জন? আর কেউ বাকি আছে? আল্লাহ এই কথাটাই বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমরা যেখানেই থাকো না কেন, মরণ তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচার জন্য শক্তিশালী প্রাচীরও নির্মাণ করো না কেন, এই মৃত্যু থেকে পালানোর কোনো কায়দা তোমাদের নাই, ঠিক কিনা? পয়গম্বররাই বাঁচতে পারে না। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে হযরতে মালাকুল মউতকে পাঠালেন আর বললেন, হে মালাকুল মউত, আমার বন্ধু মুসার কাছে যাও, আমার বন্ধুর জানটা কবজ করে নিয়ে আসো। এবার মালাকুল মউত হযরতে মুসা আলাইহিস সালামের অনুমতি না নিয়ে তার ঘরে ঢুকে গেলেন, গিয়ে বললেন, আমি মালাকুল মউত, আল্লাহ পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাম ছিলেন রাগান্বিত মানুষ, মাথা ছিল গরম। যখন মালাকুল মউতের এই কথা শুনলো, রাগ করে এমন এক থাপ্পড় দিয়েছে, বুখারীর হাদিস, এক থাপ্পড়ে চোখটা ছিঁড়ে জমিনের মাঝে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মালাকুল মউত এবার আল্লাহর কাছে চলে গেলেন আর বললেন, আল্লাহ কি এমন আজব মানুষের কাছে আমাকে পাঠাইলেন, আমি তাকে মৃত্যুর কথা বলার কারণে সে আমাকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিয়েছে। আমার আল্লাহ বললেন, হে মালাকুল মউত, আমি তোমার চোখ বড় করে দিলাম, যাও, আবার যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, মুসাকে গিয়ে বলো, তার ঘরের পাশে একটা বকরি, একটা গাভী রাখা আছে, একটা গরু রাখা আছে, এই গরুর শরীরের মাঝে হাত দেওয়ার জন্য তার হাতের ভেতরে যতগুলো পশম পড়বে, এতগুলো পশম পরিমাণ হায়াত আমি আল্লাহ তাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছিল আপনার জান কবজ করার জন্য। আপনি মরতে চান না, আপনি আমাকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিয়েছেন, আল্লাহ আমাকে আবার আপনার কাছে পাঠিয়েছেন। আপনি আপনার গাভীর মাঝে হাত দেন, আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, সবগুলো পশম, যতগুলো পশম পড়ে, পশম পরিমাণ আপনাকে হায়াত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম এবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত,
এই পশম পরিমাণ হায়াত যদি শেষ হয়ে যায় তারপরে কি মরণ হবে নাকি? এবার মালাকুল মউত বলেন অবশ্যই মরণ হবে। মুসা পয়গম্বর এবার মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত যদি মরতেই হয় এত পরে মরার দরকার কি, এখনই জান কবজ করো। সুবহানাল্লাহ। এখনই জান কবজ করো। আমি তোমাকে থাপ্পড় মেরেছি এই কারণে না যে তুমি আমার জান কবজ করতে আসছো, আমি থাপ্পড় দিয়েছিলাম আমার অনুমতি ছাড়া কেন তুমি আমার ঘরে প্রবেশ করলা, এই জন্য আমি তোমাকে থাপ্পড় দিলাম। আল্লাহর পয়গম্বর জলিলুল কদর সাহাবী হযরতে মুসা আলাইহিস সালাম মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। আল্লাহর আরেকজন সাহাবী জলিলুল কদর হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ মৃত্যু তো আমাকে দিবেনই, মৃত্যুর আগে আপনি আমাকে একটু মেসেজ দিয়েন, জানিয়ে দিয়েন কোন সময় মরণ দিবেন। হঠাৎ করে একদিন মালাকুল মউত হযরতে দাউদ পয়গম্বরের সামনে চলে আসলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনাকে বলেছিলাম আগে আমাকে সতর্ক করার জন্য, আপনি তো আমাকে সতর্ক করেন নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর দাউদ আমি তোমাকে বহুবার সতর্ক করেছি, বহু সিস্টেমে সতর্ক করেছি। বলে কিভাবে সতর্ক করলেন? আল্লাহ আবার দাউদ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, দাউদ তুমি কি যুবক ছিলে না? পয়গম্বর দাউদ বলেন, হ্যাঁ অবশ্যই যুবক ছিলাম। আল্লাহ বলেন, তুমি তোমার হাতের দিকে তাকিয়ে দেখো, তোমার টাইট চামড়াগুলোকে আমি আল্লাহ ঢিলে বানিয়ে দিলাম, তোমার চেহারার দাড়িগুলো কালো ছিল, আমি আল্লাহ ওই কালো দাড়িগুলোকে সাদা বানিয়ে দিলাম, চোখের পাওয়ার কমিয়ে দিলাম, মাথার চুল পেকে গেল, এত কিছু হয়ে গেল। তোমার দাঁতগুলো শক্তিশালী ছিল, আমি আল্লাহ তোমাকে নরম বানিয়ে দিলাম। ধাপে ধাপে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সতর্ক করলাম, তুমি সতর্ক হও নাই, প্রস্তুতি নেও নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে এভাবে সতর্ক করেন কিনা? আওয়াজ করে কন্যা করছেন কিনা? আমাদের হায়াত আল্লাহ তাআলা দিন দিন কমাচ্ছেন, কিন্তু আমাদের দুনিয়া পাওয়ার তামান্না বাড়তে আছে, ঠিক কিনা বলেন? আমার নবী পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দুইটা, যে আমার উম্মত দিন দিন বুড়া হবে কিন্তু হায়াত দিন দিন কমবে, তার দুইটা জিনিস জওয়ান হবে। তার হায়াত যত কমবে, সে যত কবরের দিকে আগাতে থাকবে, তার দুইটা জিনিস ততই জওয়ান হবে। এক নাম্বার হচ্ছে তার চাওয়া আশা আকাঙ্ক্ষা, যত সে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাকে যতই দেই না কেন, আল্লাহ তাকে যতই সম্পদ দেখ না কেন, বান্দার মন ভরবে না। বান্দা চাবে আরো সম্পদ লাগবে, আরো টাকা লাগবে, আরো জায়গা লাগবে। এই যে তার আশা আকাঙ্ক্ষা, এটা দিন দিন জওয়ান হয়ে যাবে, কিন্তু বান্দা দিন দিন বুড়া হইতেছে। আরেকটা জিনিস হচ্ছে বান্দার দিন দিন জওয়ান হয়, সেটা হচ্ছে বান্দার হায়াত কমতে আছে, কিন্তু বান্দা দুনিয়াতে বেঁচে থাকার তামান্না দিন দিন জওয়ান হতে থাকে, ঠিক কিনা? কেউ মরতে চায়, কেউ চায় না। 100 বছর হয়েছে এখনো মরণের প্রস্তুতি নেই না, এখনো টেবিলের নিচে টাকা নেওয়ার অভ্যাস আছে, ঠিক কিনা? কম আছে না নাই? সমাজে এরকম সর্দার মাতাব্বর আছে না? মুরব্বী হয়ে গেছে, ক্ষমতা আছে, বিচার জমাইছে, দুর্বল সবল, এখন সবল ব্যক্তি চেয়ারের নিচ দিয়া, টেবিলের নিচ দিয়া 500 টাকা হাতে ধরায় দিছে, বিচার কোন দিকে যায়? আল্লাহু আকবার। এই যে নেতা, আমরা অনুধাবন করি না যে একদিন আমরা পৃথিবী থেকে বিদায় হব। ওই দিন আপনার আমার সম্পদ, এই যে এতগুলো অপরাধ আপনি আমি করলাম দুনিয়ার জন্য, আমার সন্তানের জন্য, আমার ফ্যামিলির জন্য, মৃত্যুর সাথে সাথে আপনার সন্তান আপনার লাশটাকে খাট থেকে নিচে নামিয়ে দিবে, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দিবে, বেশিক্ষণ বাড়িতেও রাখতে দিবে না। সন্তানটার জন্য আপনি হালাল নাই হারাম নাই ইনকাম করেছেন, 500 টাকা বেশি ইনকাম করার জন্য অবৈধ রাস্তা আপনি অবলম্বন করেছেন, সেই সন্তান বলবে বাবার লাশটাকে বেশিক্ষণ মাটির উপরে রাখা যাবে না, দুর্গন্ধ ছুটবে, ঠিক কিনা বলে? এই হচ্ছে দুনিয়া। দুনিয়াটা ধোঁকার জায়গা, এটা আপনাকে কিছুই দিবে না। আপনি দুনিয়াতে যতই থাকতে চান, যতই দুনিয়াকে আপন করতে চান, দুনিয়া আপনাকে ততই পর করবে, শত্রু বানাবে, ঠিক কিনা বলে? আজকে 70 বছর পার করে দিয়েছি, একটা বিল্ডিং দেখে যাও, বিল্ডিং দেখার আশায় কিছু জায়গা জমি কিনবো, এই যে একটা বিল্ডিং করার স্বপ্ন নিয়ে আমি শত ওয়াক্ত নামাজকে আমি নষ্ট করলাম, ইবাদত করলাম না, আমার জিন্দেগীর আমল নামা শূন্য হয়ে আছে, ঠিক কিনা বলে? কিছুই তো আমি
মৃত্যুর সময় আমি খালি হাতে গেলাম, ওই দিন কিছুই কাজে আসবে না বাবা, লম্বা সময় আলোচনা করব না। আপনারাও ক্লান্ত হয়ে গেছেন মনে হয়, নাকি ক্লান্ত হয়ে গেছেন? আলোচনা কি চলবে? আপনাদের এলাকাতে আর কি লোক নাই? আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছে তারাই শেষ পর্যন্ত ছিল, আলহামদুলিল্লাহ। পরে আল্লাহ কোরআনের আলোচনা সবাইকে শোনার তৌফিক দিবেও না, যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই তো দিবেন, ঠিক কিনা বলেন? এত সুন্দর একটা আয়োজন আজকে করেছেন আপনাদের এলাকার সূর্য সন্তান, আমার খুব মহাব্বতের ভাই, আমরা একসাথে পড়াশোনা করেছি, হাফেজ মাওলানা ইমরান আশরাফি ভাই, খুবই মুহাক্কিক একজন আলিম এবং খুবই মেহনতি একজন মানুষ। আমাদের সামনে বসে আছেন আপনাদের এলাকার ছেড়ে তাজ, আমার উস্তাদ সমতুল্য, আমার উস্তাদ সমতুল্য, আপনাদের সকলের মুরব্বী। তারাই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠাতা করেছেন। এখানে আপনার সন্তানকে দিবেন, ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের সুনাগরিক হবে, সমাজে সুশিক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠিত করবে, ঠিক কিনা বলে? এই প্রতিষ্ঠানটার দিকে আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ে আমিন। আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আরো পড়বো? আরো আলোচনা চলবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, গজল বলার অনুরোধ করছে। তো মুহতারাম হাজিরিন, এই পৃথিবী থেকে আমাদের প্রত্যেকেরই চলে যাওয়া লাগবে। আলোচনা করলে বহু লম্বা আলোচনা। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাদের কবরের জীবন, তারপরে হাসরের জীবন। এই হাসরের জীবনে আমাদের হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার আগে আমাদের কাছ থেকে 3 ভাবে আমাদের জিন্দেগির আমলের হিসাব নেওয়া হবে। কইভাবে? অল্প সময় 5-10 মিনিটের ভিতরে এই কথাটা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। 3 ভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনে আমরা কি কি করেছি হিসাব নেবেন। প্রথম, যে জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি, আরেকজনের হক নষ্ট করেছি, বাহাদুরি করে আরেকজনের উপর জুলুম করেছি, ওই জমিন ওই হাসরের মাঠে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ পড়বেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে গুনাহগারকে একত্রিত করে দাঁড় করাবেন, ঈমানদারকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। যারা নাফরমানি করেছে, গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, এ দুনিয়ার ঈমানদার, এ বান্দা, তুমি কেন নাফরমানি করেছিলে, গুনাহ করেছিলে? বান্দা বলবে, আল্লাহ আমি কোনো নাফরমানি করি নাই, কোনো গুনাহ করি নাই। মিথ্যা বলবে, কারণ দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে মিথ্যার সেঞ্চুরি করার অভ্যাস তার ছিল, ঠিক নেই? আমাদের সমাজে এরকম মিথ্যা কথা বলার লোক আছে না নাই? মিথ্যা বলতে বলতে রক্ত মাংসের সঙ্গে মিথ্যা মিশে গেছে, যার কারণে আল্লাহর আদালতে দাঁড়িয়েও বান্দা মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ। বান্দা বলবে, আল্লাহ না না, আমি এইরকম গুনাহ করি নাই, অপরাধ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনের জবান খুলে দিবেন, জমিন ডাক দিয়া বলবেন, আল্লাহ আজকে আপনার বান্দা মিথ্যা কথা বলতেছে, আপনার বান্দা আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফরমানি করেছে, আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে, আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকজনের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আরেকজনের আইল কেটে নিজের আধা কানি খেত এক কানি বানায় ফেলছে। আছে না নাই? আল্লাহ তাআলার কাছে জমিন সাক্ষ্য দিবে, আল্লাহ আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলছে, জুলুম করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আজকে বান্দা মিথ্যা কথা বলতেছে। এবার বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ জমিন মিথ্যা কথা বলতেছে, জমিনের কথা আমি বিশ্বাস করি না। আল্লাহ এবার আরেকটা জিনিসের মাধ্যমে সাক্ষ্য নেবেন। কুরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের ডান কাঁধে আর বাম কাঁধে যে 2জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, আল্লাহ তাদেরকে ডাক দিবেন আর বলবেন, হে কিরামান কাতিবিন ফেরেশতা, তোমরা বলো না আমার বান্দা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। কিরামান কাতিবিন, আপনি আমি দুনিয়ার জমিনে কি কি গুনাহ করেছি, নাফরমানি করেছি, সমস্ত গুনার খবর জানেন, সব কিছুর খবর জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনার বান্দা মিথ্যা কথা বলছে, আমি নিজে সাক্ষ্য, আপনার বান্দা নাফরমানি করেছে, আপনার বান্দা গুনাহ করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে।
করেছে। এবার নাফরমান বান্দা বলবে, আল্লাহ আপনার কিরামান কাতিবিন ফেরেশতাও মিথ্যা বলতেছে। আল্লাহ তৃতীয়বার এবার কিরামান কাতিবিনকে বাদ দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে মিথ্যা বলার বিরুদ্ধে সাক্ষ্য নেবেন। সুবহানাল্লাহ। জবান দ্বারা সে যখন মিথ্যা কথা বলবেন, আমার আল্লাহ তাআলা জবানের মাঝে মোহর মেরে দিবেন। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি আল্লাহ তাদের মুখের মাঝে মোহর মারব, জিহ্বার মাঝে মোহর মারব, ঠোঁট দিয়ে কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের জবান খুলে দিব। হাত কথা বলবে আর বলবে, আল্লাহ এই বান্দা আমার দ্বারা নাফরমানি করেছে, আমার দ্বারা গুনাহ করেছে, আমার দ্বারা আরেকজনের উপর জুলুম করেছে, আমার দ্বারা আরেকজনের জমি নিজের নামে লিখে নিয়েছে, সই দিয়েছে, মিথ্যা সই দিয়ে জমিনকে দখল করে নিয়েছে। হাত সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে। তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন ওই দিন তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমাকে আমার দ্বারা হেঁটে হেঁটে নাফরমানি করার জন্য গিয়েছে, আমার দ্বারা হেঁটে হেঁটে গুনার কাজ করার জন্য গিয়েছে, আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে নাই, মাহফিলগুলোতে না এসে যাত্রা পালাই দৌড়াইছে, নাচানাচি দেখার জন্য দৌড়াইছে, পতিতালয়ের দিকে দৌড়াইছে, গুনাহ করার জন্য দৌড়াইছে। আল্লাহ আজকে আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। আমার রব্বুল আলামিন এভাবে তিনটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাক্ষ্য নেওয়ার পরে বান্দা বলবেন, আল্লাহ সব কিছুই মিথ্যা কথা বলতেছেন। এবার আল্লাহ নিজে বলবেন, আমি নিজেই তো সাক্ষী, আমার উপরে তো আর কোনো সাক্ষী নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন কিনা সে কি করছে করে নাই, সব কিছু জানেন। তারপরে আল্লাহ তাআলা জমিনের মাধ্যমে ফেরেশতা কিরামান কাতিবিনের মাধ্যমে আল্লাহ সাক্ষ্য নেওয়াবেন তার বিরুদ্ধে, এবং সর্বোপরি তার জবান হাত পা সবকিছুর দ্বারা সাক্ষ্য নেওয়াবেন। তারপরেও যখন মিথ্যা বলবেন, আল্লাহ বলবেন আমি নিজেই তো জানি তুই যে নাফরমান ছিলি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতে আমলনামা দিয়ে বাম হাতটা পেছনের দিকে নিয়ে এই বাম হাতটাকে তার বুক কলিজা ছিঁড়ে এদিক দিয়ে বের করবেন, আবার সামনের দিক দিয়ে বের করে তার বাম হাতে আমলনামা দিয়ে তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। যারা আমল নষ্ট হবে। এজন্য বাজান, দুনিয়াতে আসছি, থাকবো না, চলে যাওয়া লাগবে। পর্দার অন্তরালের মা বোনেরা, নামাজ পড়তেছি না, ইবাদত করতেছি না, আমাদের প্রত্যেককে একদিন চলে যাওয়া লাগবে। কাজী আমাদেরকে যাওয়ার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কবরের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে। কারণ কোন দিন কাল মসজিদের মাইকে এলান হয়ে যায় কেউ জানি না, ঠিক কিনা বলে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? এই মসজিদের মাইকে এলান হওয়ার আগে আগে আমাদেরকে পরিশুদ্ধ হওয়া লাগবে, আমাদের ঈমান মজবুত করা লাগবে। আমি শেষ সবক আপনাদেরকে দিয়ে যাই। আজকের ফজরের নামাজ যারা পড়ি নাই আজও পর্যন্ত, যারা নামাজ নিয়ে গাফলতি আছে, ফজর থেকে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। এমনও তো হতে পারে আজকের রাতে আপনার আমার মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে, ফজরের মাইকে এলান হয়ে যাবে আব্দুর রহমান, আব্দুর রহিম, জসিমউদ্দিন রহিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলে? বাজান, আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে। মা বোনেরা যারা শুনতেছেন সকলের প্রস্তুতি নেওয়া লাগবে। আমরা প্রত্যেকেই নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মসজিদের সাথে সম্পর্ক রাখবো, সর্বোপরি মাদ্রাসাকে মহব্বত করব, ওলামায়ে কেরামকে মহব্বত করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, লোক খুবই কম,
তারপরেও আল্লাহ তাআলা যারা বসছেন আল্লাহ যেন কবুল করেন। অনেক মা বোনেরা আছে হয়তো দূর দূরান্ত থেকে বয়ান শুনতেছে মাইকে। আমি শেষ পর্যন্ত আপনাদের কাছে আবদার করতে চাই, এই যে মাহফিলটা করতে গিয়ে একটা খরচ আছে না নাই বাজান? একটা বড় ধরনের খরচ হয়েছে। আমার খুব পছন্দের, আমরা একসাথে পড়াশোনা করছি, আমি খুব মহাব্বতের মানুষ ভাই। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে বলেন আপনার বান্দা যাবে কার কাছে বলেন আপনার বান্দা যাবে কার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين اي مولاي كريم الله বেশক আমি গুনাহগার নালায়েক না খানদার আল্লাহ আপনার কিছু প্যারা বান্দা নিয়া উলামায়ে কেরাম নিয়া হাফেজে কুরআন নিয়া মুরব্বী বাবাদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত বাড়ায় দিলাম আল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলো ঘুমায় পশু পাখিগুলো ঘুমায় আপনার কত বান্দা আরামের ঘুম ঘুমায় আল্লাহ আপনার কিছু মুষ্টিময় বান্দা গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতের আশায় জাহান্নামকে ভয় করে আপনার আযাবকে ভয় করে আপনার ক্ষমার আশায় দুইটা হাত বাড়ায় দিছে রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আয় আল্লাহ জীবনে যত গুনাহ করলাম জানা অজানা গোপনে প্রকাশ্যে শিরকি বেদাতি আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই আল্লাহ সামান্য নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না আল্লাহ আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাই আপনার রহমতের কাছে আমাদের গুনাহগুলো কিচ্ছু না আয় আল্লাহ আপনার রহমতের দুনিয়া থেকে সামান্য এক ফোঁটা পানি দিয়া আমাদের জিন্দেগীর গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আল্লাহ আপনি সারা দুনিয়ার জমিনে আমাদের আর কেউ নাই আল্লাহ দুনিয়ার জমিনে আমরা সারা আপনার বান্দার কোনো অভাব নাই আল্লাহ আপনি সারা আমাদের তো কোনো রব নাই আপনি তো আমাদের রব আপনি তো আমাদের খালিক আপনি তো আমাদের মালিক আপনি তো আমাদের আল্লাহ
আল্লাহ আপনি ক্ষমা না করলে কার দরবারে যাব? রব্বুল আলামিন আল্লাহ গুনাহ করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে, বারবার তাওবা করি, বারবার আবার গুনাহ করে ফেলি। আল্লাহ আমাদের তাওবাকে কবুল আর মঞ্জুর করে নেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে এতিমের মতো কাঙ্গালের মতো শুইয়াছি, জানি না কার কবরে যে গুনাহের কারণে দাও দাও করে আগুন জ্বলে, না জানি কার কবরে জাহান্নামের ভয়ঙ্কর বিষাক্ত সাপ ধ্বংস করে। আল্লাহ না জানি গুনাহের কারণে কার এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকে যাইতেছে। আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ বিশেষ করে আশরাফপুরের যত মধ্যে অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবরে আজকের দোয়ার হাদিয়াগুলো পৌঁছায় দেন। আয় আল্লাহ, বিশেষ করে যে বান্দারা হাত বাড়ায় আছে, আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়ায় আছেন। রব্বুল আলামিন আমি জানি না কার জানে আব্বা আম্মা দুনিয়াতে নাই। আল্লাহ কত সন্তান নিজের হাতে বাবাকে কবরে দাফন করে দিছে, কত সন্তান মাকে নিজ হাতে কবরে দাফন করছে। আল্লাহ বাবার পরনের পাঞ্জাবি আর লুঙ্গি ঘরে আছে, বাবা নাই। মায়ের পরনের শাড়িটা আছে, পানের বাটা আছে, মা নাই। কতদিন হয়ে গেছে মায়ের ডাক শুনে না। আল্লাহ যে সন্তানগুলো মা বাবার কথা স্মরণ হয় মনের অজান্তে চোখের কিনারায় এক ফোঁটা পানি জমা হয়ে গেছে, আল্লাহ ওই বান্দাগুলোর হাতকে কবুল আর মঞ্জুর করে নেন। মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের আম্মা আব্বা জীবিত আছে হায়াতে বারাকা দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ পরিপূর্ণ ইমানদার না বানায় মরণ দিয়েন না। আল্লাহ কেউ অভাবগ্রস্ত থাকলে অভাব দূর করেন। আল্লাহ কেউ ঋণগ্রস্ত থাকলে ঋণ আদায়ের ব্যবস্থা করেন। আয় আল্লাহ কোনো বালা মুসিবতে থাকলে আপনি তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যারা পরামর্শ দিয়েছে, আল্লাহ যারা অর্থ দিয়ে সাহায্য করেছে, প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকে মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, দিন দিন তারাকে দান করেন। আল্লাহ মাদ্রাসার পরিচালক আমার মহাব্বতের বন্ধুবর আল্লাহ হাফেজ মাওলানা ইমরান আশরাফি ভাইকে কবুল করে নেন। আল্লাহ দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ ভাইজানের আব্বা আম্মাকে কবুল করে নেন। আল্লাহ দীর্ঘ অনেক হায়াত দান করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ মাদ্রাসার পরিচালক আল্লাহ আমার ভাইয়ের আব্বা জানের হায়াতে বরকত দান করেন। রব্বুল আলামিন নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দা। আয় আল্লাহ আমাদের উপর আপনার এই নেককার বান্দার হায়াতকে ছায়াকে আরো দীর্ঘায়িত করে দেন। আল্লাহ এই সমাজের জন্য রহমত হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ জানি না যারা হাত বাড়াইছেন কার জানে জিন্দেগীর শেষ মোনাজাত হয়ে গেছে। রব্বুল আলামিন কোন দিন জানে মাইক থেকে এলান হয়ে যায় আব্দুর রহমান দুনিয়াতে নাই, আব্দুর রহিম দুনিয়ার জমিনে নাই। রব্বুল আলামিন কোন দিন জানে মাইক থেকে এলান হয়, জানি না কার জন্য বাঁশের জারের কাঁচা কাঁচা বাঁশগুলো অপেক্ষা করতেছে। আয় আল্লাহ বাজারের মাঝে না জানি কার জন্য সাদা 3 টুকরা মার্কিনের কাপড় রেডি হয়ে গেছে, না জানি কার জন্য মসজিদের কিনারের 4 পায়ে পালকিটা অপেক্ষা করে বসে আছে। আল্লাহ কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। যখন মরণ দিবেন রমজানে মরণ দিয়েন, আল্লাহ রমজানের জুমার দিনে মরণ দিয়েন, নামাজরত অবস্থায় মরণ দিয়েন, সিজদারত অবস্থায় মরণ দিয়েন। মালাকুল মউত আজরাইলকে যখন আমাদের সামনে উপস্থিত করবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে আপনার মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।